জঙ্গি জাল কতদূর পর্যন্ত ছড়িয়েছে জানতে এবার হামিম অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ আধিকারিকরা। সরাসরি আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি খবর পাচ্ছ? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকালই এনআইএ 3 সদস্যের দল তারা বেঙ্গল এসটিএফ এর অফিসে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছে এই হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারকে। যে হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার করেছিল বেঙ্গল এসটিএফ। তাদের সূত্র থেকে, তাদের কাছ থেকে যে পাওয়া মোবাইল, সেই সূত্র থেকে তারা জানতে পারেন যে যোগাযোগ করা হয়েছিল পাকিস্তানের বেশ কিছু হ্যান্ডলারের সঙ্গে এবং তার মধ্যে আইএসআই এর সঙ্গে যুক্ত এরকম বেশ কয়েকজনও রয়েছে এবং তাদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকার লেনদেন হয়েছে এরকম সম্ভাবনার কথা উঠে আসছে। যেমন তার সাথে সাথে এটা উঠে আসছে যে তারা বেশ কিছু এরকম অ্যাপ ব্যবহার করছিল যেই অ্যাপে যাতে কোনোরকমভাবে তাদেরকে সন্দেহ কেউ না করে। তার এই জিজ্ঞাসাবাদে তদন্তকারী আধিকারিকরা এটাও জানতে পাচ্ছেন যে রাজ্য এবং কেন্দ্রের বেশ কিছু নেতাকে টার্গেট করা হয়েছে এবং তার সাথে অস্ত্র যে আসছে বা অস্ত্র যে সম্মতি মিলেছে অস্ত্র পাঠানোর, সেই বিষয় নিয়েও কথোপকথন হয়েছে। এই সংক্রান্ত বিষয়গুলো তদন্তে যেমন উঠে এসেছে, তার সাথে সাথে আদালতে এসটিএফের তরফ থেকে ইউএপিএ ধারা যুক্ত করার যে আবেদন করা হয়েছিল সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং এরপরেই এনআইএর 3 সদস্যের দল তারা বেঙ্গল এসটিএফের সঙ্গে কথা বলে তাদের অফিসে গিয়ে তারা এই দুজনকে জিজ্ঞাসাবাদ করেন প্রায় 2 ঘন্টা। এবং এই যে দুজনকে জিজ্ঞাসাবাদ করার পেছনে কারণ কি? কারণ মূলত দুটি। যেহেতু ইউএপিএ ধারাতে মামলা রুজু হয়েছে, এই ক্ষেত্রে দেশবিরোধী কার্যকলাপ কী কী তারা করেছে বা তাদের কী কী মোটিভ ছিল সেগুলো জানার প্রয়োজনীয়তা রয়েছে। এবং দ্বিতীয়, তাদের পেছনে যারা রয়েছে বা তাদেরকে মাধ্যমে যে বিভিন্ন কাজ করানোর যারা চেষ্টা চালাচ্ছিল পাকিস্তান থেকে বসে বা অন্য কোনো জায়গা থেকে বসে, যারা দেশবিরোধী কাজের জন্য যারা সক্রিয় হয়েছিল, সেই ক্ষেত্রে সেই মানুষটা কারা এবং তাদের কি ভূমিকা, সেই বিষয়গুলো জানার চেষ্টা চালানোর জন্যই এনআইএর আধিকারিকরা তারা এই জিজ্ঞাসাবাদ চালিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে এনআইএর সূত্রে। ধন্যবাদ। এদিকে হামিমদের পাক যোগ আরো জোরালো। ধৃত হামিমের ফোন থেকে পাকিস্তানে যোগাযোগ করা হতো। ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সহ একাধিক দেশের রেজিস্টার্ড নাম্বার থেকেও যোগাযোগ করা হতো। নিষিদ্ধ ক্রিপ্টো নেটওয়ার্কে আইএসআই এর মদতপুষ্ট ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ রাখা হতো বলেই বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। এলিমেন্ট এক্স চ্যাটিং অ্যাপে কথা ইউজার কোড ছিল 333। এসটিএফ এর হাতে চাঞ্চল্যকর তথ্য।